বাস্তব জীবন থেকে উপলব্ধি করেছি চুপচাপ সব কিছু মেনে নিলেই সবার কাছে ভালো থাকা যায়। একটা কথা ঠিক, কষ্টে থাকা মানুষগুলো সবচেয়ে বেশি হাসি খুশি থাকে, শুধুমাত্র তাদের দুঃখগুলোকে লুকিয়ে রাখবে বলে। আকাশটা রং বদলায় মানুষের প্রয়োজনে, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের প্রয়োজনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলায় তোমাদের সাথে কিছুটা ছাদ বাগান শেয়ার করলাম। সাথে হচ্ছে টমেটোও তুললাম। টমেটোগুলো বড় হয়ে গেছে, আর টমেটোর ভারে গাছগুলো সব শুয়ে পড়েছে। আর গত দুদিন ধরে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আগের দিনেও হয়েছিল ছিটে ফোটা মতো, তবে আজকে আর কি ভালোই বৃষ্টি হয়েছে। তো তার জন্য গরম গরম পড়েই গিয়েছিল, আবার কেমন জানি অনেকটা ঠান্ডা পড়েছে, জানো তো, সোয়েটার পরতে হচ্ছে আজকে। তো যাই হোক, চলো ভিডিওর শুরুতেই অনেকগুলো বড় বড় কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম, কিন্তু কথাগুলো কিন্তু একদম ঠিক, জানো তো, একদম বাস্তব। কথাগুলোর সঙ্গে বাস্তবের কিন্তু সবটাই মিল আছে, কোনোটাই কিন্তু মিথ্যে না। তো সকালবেলায় চলে এসেছে মাছ, আর আজকে নিয়েছে ল্যাঠা মাছ। তো ঢেলে নিলাম, বালতিতে রেখে দিলাম। তো দেখো, আর বাবু মাছ দেখলে যে এত খুশি হয়, ও মানে মনে হয় যেন মাছ ছাড়া খেতেই পারে না, এরকম একটা ব্যাপার, জানো তো। আমি রান্নাঘরে রান্না করতে দেখলেই চলে আসবে, বলবে বাটিতে মাম দাও মাম দাও। তাকে মাছ বলো, ডিম বলো, মাংস বলো, কিছু না কিছু তাকে দিতে হবে, ঠিক আছে। ওর মানে আজকে রোজকার একটা নেশা হয়ে গেছে, ওকে মাছ মাংস নইলে ডিম কিছু রান্না করে দিতেই হবে, ঠিক আছে। ও এতটাই মাছ মাংস পছন্দ করে আর কি। তো যাই হোক, বাবাও পেটুক মাছ মাংস খাবার জন্য, ছেলেও হয়েছে সেরকম। তো যাই হোক, মেয়েটা আবার একদম মাছ মাংস কিচ্ছু খেতে চায় না, জানো না, এটা হচ্ছে উল্টো। একে কিছু খাওয়ানোটাই দায়। একে যদি মানে মেয়েটাকে যদি একটু মাছ মাংস খাইয়ে দাও একটু আধটু, তো সেইটুকুনেই খাবে, নইলে তো নিজে হাতে কখনোই খায় না মাছ মাংস। মাংসটা হলে হয়তো এক পিস হলেও খায়, কিন্তু হচ্ছে মাছটা মোটেই খেতে চায় না। তো যাই হোক, সকালবেলায় হচ্ছে দুই ভাই বোনের পড়াশোনা চলছে এখানে। সকালবেলায় বিছানাটা বাইরে গুছিয়ে রেখেছিলাম। দেখো, দুই ভাই বোনে মিলে বিছানাটা কম্বলটা খুলে ফেলেছে, বালিশগুলো নিচে ছড়ানো যাচ্ছে না, তাই অবস্থা করে ফেলেছে দুজনে। যাই হোক, ওইভাবেই পড়ে আছে, কারণ আবার গোছাবো, আবার ওরা অগোছালোই করে রাখবে। তো নে, যতক্ষণ পারিস করতে থাক। দুই ভাই বোনের পড়াশোনা চলছে, দিদি ভাইকে পড়াচ্ছে। বড় একটা স্কেল বের করলো, সেটাও দেখলে। তো যাই হোক, বাবুর পড়াশোনা একটু দেখো তোমরা, মনে হচ্ছে যেন ওই মাস্টার, মেয়েটা ওকে পড়াবে কি, দেখো ওর হাব ভাব, মনে হচ্ছে যেন ছেলেটা নিজেই মাস্টার, বুঝেছো। এদের হাব ভাবেই আর কি মানে সবটা কাটে আর কি। সেই একটা প্রবাদ বাক্য আছে না, যে কি যেন বলে, যে বাঁশের থেকে কুঞ্চির বেশি ধার না, এরকম কি একটা যেন আছে। তো সেই রকমই অবস্থা। যাই হোক, চলো, ও আজকে স্কুলে যাবে, তো বলছে মা আজকে একটু পাস্তা বানিয়ে দাও। তো পাস্তা বানিয়ে দিচ্ছি, কিন্তু আর স্কুলে আর যাওয়া হয়নি। যে টাইমটায় স্কুল মানে বেরোবে রেডিও হয়ে গেছিলো, সেই টাইমটায় মেঘ এত ডাকাডাকি করছে, ছিটে ফোটা বৃষ্টিও পড়লো। তো যাই হোক, স্কুলটা আজকেও বন্ধ হয়ে গেল। ওয়েদারটা কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে। এদিকে হচ্ছে সাথে ভাতও বসিয়েছি, এটা 10টার আগের ভিডিও আর কি। তো সাথে ভাতও একবারে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে পাস্তাটা রেডি হয়ে গেছে। কিচ্ছু দিইনি, একদম সিম্পল, একটু পেঁয়াজ কুচি, একটা ডিম, সস, আর হচ্ছে ম্যাগি মশলা, এই দিয়েই আর কি পাস্তাটা রেডি করেছি। তো স্কুলে নিয়ে যাবে বলে রেডি করেছিলাম, কিন্তু যাই হোক হলো না। পরেও দুই ভাই বোন মিলেই খেয়ে নিয়েছে। আর এই দেখো, ঘর বাড়ি, আমার ঘর আর কি, এটা আমার ঘর না, হাজব্যান্ডের ঘর আর কি। তো যাই হোক,
সব কিছু উলটপালট করে দিয়েছে। শোকেস, খাট, আলমারি সব সরানো হয়েছে, কারণ আজকে ঘরের কাজ হবে। তো যেহেতু হচ্ছে এক এক জায়গা করে করে ফেলে রাখছে, না শুকালে তো আবার দ্বিতীয় পার্টে যেতে পারবে না, তার জন্য এক একটা ঘর করে এরকম একবার করে ফেলে রাখছে আর কি, রং আর কি পুঁতি ওয়াশ করে। তো যাই হোক, আর ওয়েদারটাও এত খারাপ যাচ্ছে, তাড়াতাড়িও সেরকম টানছে না। কতদিনে যে বাড়ির কাজটা শেষ হবে বুঝতেই পারছি না। সবে আজ 3 দিন কাজ হলো আর কি। তো এই 3 দিনে ঘরের অবস্থা এতটাই বাজে, তোমাদের কি বলবো। মিস্ত্রিরা চলে যাবার পর যে আমার কতদিন সময় লাগবে এই ঘরবাড়িগুলোকে আবার আগের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি জানি না, কারণ আমার একার দ্বারায়, সত্যি কথা বলতে একার দ্বারায় 1-2 দিনে করা সম্ভব না, কারণ যেহেতু রং হচ্ছে, নিচে দেখো, নিচে কিন্তু ছিটে ফোঁটা কিন্তু সব পড়েই যাচ্ছে, ঠিক আছে। আর এগুলো শুকিয়ে গেলে তুলতেও কিন্তু খুব কষ্ট। বুঝতে পারছি না আমার হালটা কয়দিন পরে কি হবে। তো যাই হোক, আজকে হচ্ছে বিট, আলু আর একটু লাউ ছিল আর কি অনেক দিন আগের। তো এই 3টে মিলিয়ে আর কি কুচি করে নিলাম, সেটা আর কি ভাজা করব। আর এদিকে দেখো, আজকে একটু অল্প করে কুলের চাটনি করেছি, একদমই অল্প করেছি, কারণ আমাদের বাড়িতে না টক কেউ খেতে চায় না আর কি। তবে একটু আধটু হলে সবাই একটু একটু করে খেলে হয়ে যায়। বেশি খুব একটা চাটনি টক এসব আমাদের বাড়িতে একদমই হয় না, মাঝে মধ্যে করা হয় আর কি। আর এখন ওই যে কুল রয়েছে তো ঘরে, এর জন্য আর কি আগে একদিন করেছিলাম, আর আজ একদিন, মানে এই 2 দিন করছি। তো মনে মনে ভাবছি কি যে কুলগুলো দিয়ে একটু আচার বানিয়ে রাখবো, দেখি কতদূর কি হয়। ওই যে প্রথমেই দেখালাম ল্যাঠা মাছ নিয়েছে আজকে। তো অনেক দিন পরে আজকে জ্যান্ত মাছ এসেছে আর কি। জ্যান্ত মাছ না আমাদের খুব একটা খাওয়া হয় না, ওই যে ল্যাঠা, কই, শিং মাছ এগুলো না খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক, ভাব কী দিয়ে রান্না করলাম জানো তো, ওই যে দেখো দিয়েছি হচ্ছে সজনের ডাঁটা, সাথে দিয়েছি মেটে আলু, আর 2টো আলু দিয়েছি, দিয়ে ওই জিরে আর আদা বাটা দিয়ে করছি। সত্যি কথা বলতে কি, জ্যান্ত মাছের ঝোলের একটা স্বাদই অন্যরকম, আর আজকের মাছের ঝোলটাও খেতেও খুব ভালো হয়েছিল। একদিক দিয়ে রান্না বসিয়ে আর কি, অন্যদিকে কিন্তু টুকটুক করে এদিকে ওদিকে কিন্তু ছোটাছুটি করে কাজগুলো কমপ্লিট করতেই হয়, নইলে কিন্তু আর কি কাজগুলো কখনোই শেষ হবে না। তো যাই হোক, এদিকে রান্নাটা, ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এই রান্নাঘরের এই সাইডটা এদিকে ওদিকে কিন্তু সব মুছে টুছে রেখেছি, যাতে রান্নাটা হলে শুধুমাত্র গ্যাসটা মুছলেই হয়ে যাবে। তো যাই হোক, চলো, মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো, পাতলা ঝোলই করেছি আজ, কয়েকদিন ধরে একটু পাতলা ঝোল করছি, মানে অল্প মশলা দিয়ে। আর ল্যাঠা মাছের ঝোলটা সত্যি, আর ল্যাঠা মাছগুলো অনেক বড় বড়ই ছিল, 10 পিস মাছ দুবেলা হয়ে যাবে। যাই হোক, রান্নাবান্না তো ওদিকে শেষ করে রেখে আসলাম আবার ঘরে। তো আজকে এই ঘরে শোয়াবে, কারণ আমাদের ঘরে তো শোয়ার কোনো উপায়ই নেই, কারণ ওই ঘরে দেখলেই তো সব উলট পালট করা হয়ে গেছে। আর কয়দিন কি মনে হয় না যে 4-5 দিনের মধ্যে আর ওই ঘরে ঢুকতে পারবো, কারণ কমপ্লিট না হলে তো ঢুকতে পারবো না, ততদিন এই ঘরেই থাকতে হবে। তো এই ঘরে না খাটে শুয়ে ঠিক মনে হয় যেন ঘুম হয় না, জানি না এই 4-5 দিন কি করে এই ঘরটাতে কাটাবো। চলো, আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই।